সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো। তিনি কি বলতে চায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, কি নাম বোন আপনার? আমার নামই চাচল। আচ্ছা বোন, কি উদ্দেশ্যে ক্যামেরার সামনে এসেছেন? ক্যামেরার সামনে আইছি, আমার আম্মু নেই, আব্বু আছে। আব্বু সবজি মালের ব্যবসা করে, ছোট একটা ভাই আছে, বুঝছো। অনেক কাজ কাম করি, কষ্ট করি, চলে না। এর জন্যে যেই বাসায় কাজ করি সেই আপা বলছে হাজার হাজার মেয়েরা ইউটিউব ছাড়া একটা ইউটিউব ছেড়ে দেখো, আমার জীবনে কি আছে। মানুষের তো ভাগ্য ফেরতে সময় লাগে না। তো আমি আইছিলাম ভাই ইউটিউবের মাঝে, আমার জীবনে একটা ইউটিউব আছে। আর এই যখন আসলাম আবার। আচ্ছা, কোথায় থাকেন বোন আপনি? আমার বাড়িটা রংপুরে। আচ্ছা, থাকি ওখানে নবীনগরে। আচ্ছা, তো আপনার কি বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, এখনো বিয়ে শাদী হয়নি? আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে এসেছেন, কি বিয়ের উদ্দেশ্যে এসেছেন নাকি সহযোগীর জন্য এসেছেন? না, আমি সহযোগিতা দিয়ে কখনো ভালোবাসা হয় না। আমি ক্যামেরার সামনে আইছি বিয়ে বসার জন্য। আচ্ছা আচ্ছা, এমনি কি লেখাপড়া করেছেন নাকি? আমার লেখাপড়া নেই, আমার আরবি পড়া আছে। আচ্ছা, আরবি পড়া জানেন, লেখাপড়া করেন নাই? তো লেখাপড়া করেন নাই কেন বোন? লেখাপড়ার সময়টা আমি একশন পাইনি, আমার আম্মুটা মারা গেছে। আমি চাচির এখানে থাকি, আমি লেখাপড়ার সময়টা সেগুলো আমার জীবনে আসেনি। আচ্ছা আচ্ছা, তো লেখাপড়া করার ইচ্ছা ছিল? এই লেখাপড়া করার ইচ্ছা ছিল। কেউ কি চায় যে আমি চোখ থাকতে অন্ধ? সবারই তো মনে চায় একটু ভালো চলতে, ভালো খাইতে। তো আমারও তো এরকম ইচ্ছা ছিল, কিন্তু আমার তো হয় নাই, সেই সময়টা আমি পাইনি। আচ্ছা আচ্ছা, তো বাবা মা কি করে? আম্মু নাই, আম্মু তো মারা গেছে। চাষের এখানে থাকি, আমার ছোট একটা ভাই আছে। আমি মানুষের বাড়িতে কাজ করে আমার ভাইটারে পড়ালেখা করি, এরকম করে সংসারে চলি, চাষির বাসায় থাকি। মানে চাচির বাসায় থাকেন? আচ্ছা আচ্ছা, তো এখন কেমন মানুষ আপনি জীবনে চাচ্ছেন? আমি যেরকমই একটা মানুষ হোক, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, যদি আমাকে সে পর্দাভাবে রাখতে পারে, দুই মুঠো খাওয়াইতে পারে, এটাই আমি মনে করি, আলহামদুলিল্লাহ মনে করি। আর কিছুই আমি চাই না। তো বোন, আপনি বিবাহিত আর অবিবাহিত হোক মানে কি? মানে কি, যদি বিবাহিত হয়, যদি তার সংসারই থাকে, বাচ্চা থাকে, সে যদি আমাকে খাওয়াইতে পারে, চলাইতে পারে, পর্দাভাবে রাখতে পারে, তার তো কিছু চাই না আমি। তো এই যে আপনি একটা নন বিবাহিত মেয়ে, কিন্তু আপনি বিবাহিত পুরুষ হলে কোনো সমস্যা নেই? আমার ভাগ্য নসিবে থাকে, এটা কি বলা যায়? আচ্ছা, আমি একটা অবিবাহিত ছেলের কাছে বিয়ে বসলাম, সে যদি আমাকে দেখে আবার বিয়ে করে, সব হচ্ছে ভাগ্য, এটা বলা যায়? আচ্ছা আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? আমার মোবাইল নাম্বার আছে। আচ্ছা, নাম্বার কি মুখস্থ? নাম্বার মুখস্থ। আচ্ছা, কোনটা আমার চাচির, আপনি বলে দিতে পারেন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, সরাসরি তাকে ফোন দিবেন, আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বার দিয়ে দেবো। কথা একটাই, সরাসরি আপনারা কথা বলবেন। আচ্ছা, তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। নাম্বারটা হলো 0176295757119119। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক? নাম্বারটা আবার বলে দিচ্ছি, 017629571119। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে বোন? আপনার নাম্বার দিয়ে দিচ্ছি। দর্শকদের চলে গেছে, বলেন এখন কি বলবেন? দর্শকদের কাছে বলতে চাই, আমি ইউটিউবের মাঝে অনেক আশা নিয়ে আইছি, আশা পূরণ করার মালিক হচ্ছে আল্লাহ। দর্শক ভাইরা একটা উচিলা, সে যদি ভালো মন নিয়ে আমার কাছে আসে, কথাবার্তা বলে, তো টাকা দিয়ে সম্পর্ক হয় না। কিন্তু আমি আইছি, আমি দর্শক ভাইদের কাছে টাকা পয়সা চাই না, কিন্তু আমার একটা ফোন আছে, টাচ মোবাইল। ফোনটা আমি আনতে পারতাছি না, বুঝছো। আমি নিজে কাজ করে ফোনটা আনতে পারতাছি না, দোকানে রয়েছে। ওই ফোনে অনেক ছবি আছে আমার আম্মু মারা গেছে। ওই যেই ভাই আমাকে ওই ফোনটা আনিয়ে দিতে পারবে, হের লগেই আমি সবসময় ভিডিও কলে কথা বলবো। কেননা এটা আমার চাচির মোবাইল, এই মোবাইলটা দেবে না। এই মোবাইলটা আমি নিয়ে আইছি কেন, ইউটিউবটা ছাড়ার জন্য আজকে আমি নিয়ে আইছি। আর সবসময় তো কথা বলতে পারবো না, আর কথা বলতে হবে ভাইদের সাথে রাইতে। আর রাইতে যদি নিজের হাতে ফোন না থাকে, অন্যের ফোন আমাকে দেবে না। আমাকে যেই ভাই আমাকে ফোন আনিয়ে দিতে পারবে, ওই ভাইয়ের সাথে আমি রাইতে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি রাতে কথা বলেন, আপনার মনের আশা পূরণ হোক, ঠিক আছে? ভালো থাকেন আপনি। আল্লাহর রহমতে সবারই আশা পূরণ হোক। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, তো দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যেহেতু আবার কোন দেখা হয়, বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।